নমস্কার। একটা ভিডিও নিয়ে এসে গেলাম আপনাদের কাছে। ফোর্থ টেস্ট শুরু হয়েছে মেলবোর্নে। প্রথম দিন শেষ, ফার্স্ট দিন শেষে যেটা আমরা দেখতে পেলাম সেটা কিন্তু অলরেডি অস্ট্রেলিয়া অ্যাডভান্টেজ পজিশনে। ফার্স্ট দিনের শেষে অস্ট্রেলিয়া যে রানটা তুলেছে সেটা হচ্ছে 311 রান 6 উইকেটে। খুব সুন্দর ব্যাট করছেন, ক্রিজে আছেন স্টিভ স্মিথ এবং তার সঙ্গে অ্যালেক্স ক্যারি। সেই আমরা পুরনো চিত্র দেখতে পেলাম, যেটা হচ্ছে জসপ্রীত বুমরা ছাড়া আর কিন্তু বোলিংয়ে সেভাবে দাগ কাটার মতো কেউ করতে পারছেন না, উইচ ইজ আ কনসার্ন। ইন্ডিয়ান বোলিংয়ে জসপ্রীত বুমরা ছাড়া পেসার বা স্পিনার সেভাবে কেউই কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেননি, এবং যার ফলে অস্ট্রেলিয়া কিন্তু অলরেডি 311 রান তুলে ফেলেছে। যদি আগামীকাল তারা 400 বা তার বেশি রান করে দেয়, ইন্ডিয়া কিন্তু ব্যাকফুটে চলে যাবে। কারণ ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ নড়বড়ে। দু একজন ছাড়া, যেমন KL রাহুল এবং এক দুজন ব্যাটসম্যান তাও কনসিস্টেন্ট নয়, নীতিশ রেড্ডি, এরকম কিছু এক দুজন ছাড়া বাকিরা কিন্তু এই সিরিজে সেভাবে খেলতে পারেননি। যশস্বী জয়সওয়াল মাত্র একটি সেঞ্চুরি করতে পেরেছেন এবং বিরাট কোহলিও তাই। তো যদি 400 বা 450 রানের ইনিংস অস্ট্রেলিয়া করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া চাপে পড়ে যাবে। অস্ট্রেলিয়া অলরেডি একটা তুরুপের চাল দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কনস্ট্যান্সকে, ম্যাকেনজিকে সরিয়ে তারা ওপেনিংয়ে কনস্ট্যান্সকে নিয়ে এসেছিল, এবং তার ফলে কি কনস্ট্যান্স একটা ঝোড়ো ব্যাটিং করে দিয়েছেন 60 রানে 65 বলে, এবং জসপ্রীত বুমরাকেও তিনি কয়েকটা বেশ ভালো শট মেরেছেন, স্কুপ শট, রিভার্স সুইপ, ফাস্ট বোলারকে, যেটা কিন্তু বেশ চমকপ্রদ ব্যাপার। তো এটা কিন্তু অস্ট্রেলিয়াদের অলরেডি একটা ট্রাম্প কার্ড তারা চেলে দিয়েছে, এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান বোলিংকে তছনছ করে দিয়েছে প্রথম থেকেই। ছোট একটি ঘটনা আমরা দেখতে পেলাম যে বিরাট কোহলি আবার এই কনস্ট্যান্সের সঙ্গে একটা অল্টারকেশনে জড়িয়ে পড়লেন। এই জিনিসগুলো বিরাট কোহলির কিন্তু অ্যাভয়েড করা উচিত। তার ব্যাটিংয়ে রান আসছে না, ডেফিনেটলি তিনি হয়তো কিছুটা ফার্স্ট্রেটেড, বিমর্ষ, বাট তার বলে এই কোনো ইয়াং প্লেয়ারের সঙ্গে একটা অল্টারকেশন, তার সঙ্গে ধাক্কাধাক্কি করা বা তার উপরে চড়াই হওয়াটা মেনে নেওয়া যায় না। তিনি খুব বড় মাপের ক্রিকেটার এবং তার ইমেজটাকে ধরে রাখা উচিত। তো যার ফলে অলরেডি তিনি কিন্তু 20% তার ম্যাচ ফি থেকে কাটা যাবে। কিন্তু এই ঘটনাগুলো তিনি এড়িয়ে গেলেই পারতেন। তার ব্যাটিংয়ে রান আসবে সেটাই কিন্তু বড় কথা। তিনি এই ধরনের ছোটোখাটো ইনসিডেন্টে জড়িয়ে পড়বেন এবং শিরোনামে আসবেন, সেটা কিন্তু কখনোই এটা এক্সপেক্টেড নয়। তো এটাই বলার। দেখা যাক কালকে কীরকম ইন্ডিয়া খেলে। সেকেন্ড দিন ভেরি ইম্পর্টেন্ট। 350 মতো যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে বেঁধে রাখতে পারে এবং তারপরে যদি তারা ভালো শুরু করতে পারে, সেটা খুবই ভালো। তো দেখা যাক। উই আর ওয়েটিং ফর ওয়ান মোর এক্সাইটিং ডে অফ ক্রিকেট। কালকে খুব গুরুত্বপূর্ণ দিন, আবার আপনাদের কাছে তার আপডেট নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকেই দেখছেন, কিন্তু একটাই রিকোয়েস্ট, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো এবং ক্রিকেট সম্বন্ধে বা স্পোর্টস সম্বন্ধে অনেক কিছু আলোচনা করতে পারবো। চ্যানেলটি নতুন, আপনারা পাশে থাকুন। পাশে থাকলে আমরা উদ্দীপনা পাবো এবং উৎসাহ পাবো। এটাই বলার, আর কিছু নেই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দ করুন। চলুন, কালকে আবার দেখা হচ্ছে। গুড বাই।